হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আমি কিন্তু এখনও বাড়ি যাইনি, বাপের বাড়িতেই রয়েছি। তো কালকে তোমাদেরকে দেখিয়েছি আমার বর্দার বাড়ির ওখানে ছিলাম, ওখানে জায়গা দেখিয়েছি। এখন কিন্তু আমি এসেছি ছোটদার বাড়িতে, যেটা রয়েছে মনসাতলায়, বুড়িমাতলার সামনেই দাদার বাড়ি। তো সেখানেই আছি এখনও। আজকে বিকেলে আমরা বেরিয়ে চলে যাব। আমার হাজব্যান্ডও যায়নি, ও আছে। তো দুজনেই আমরা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে ছোটদার বাড়ি। দাদার বাড়ি এরিয়াটা খুবই সুন্দর, খুবই বড়। পেছন দিকেও অনেকখানি জায়গা রয়েছে দাদার। এখানে একটা সেট করা রয়েছে যেখানে দাদা গাড়ি টাড়ি রাখে, বাইক টাইক রাখে। তবে দাদার 4 চাকা কিনে রাখার মতন জায়গার একটু অসুবিধা আছে। দেখলে তোমরা, এটা আমার ছোটদার বাড়ি। তো সেখানে এখন আছি আমি। তো আমি এখন দাদার সাথে একটু বেরোবো একটা জিনিস পড়তে। তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি বেরোচ্ছি দাদার সাথে একটুখানি। দেখো কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, দেখতে থাকো। দাদার সঙ্গে বেরোবো। দাদা গাড়িটা বার করুক। বাইরে প্রচণ্ড রোদ বাবা। সকালবেলা ভেবেছিলাম বাড়ি যাব, বাবা এত রোদে তো মাথা ঘুরে পড়ে যাব। কালকে যেমন খুব কষ্ট হয়েছে আসতে রোদের মধ্যে, তাই একটুখানি রোদটা না কমলে বেরোতে পারবো না। একটু রোদটা হালকা কমলে তারপরে বেরোবো, এই জন্যে। তো এখন বেরোই দাদার সঙ্গে। কোথায় যাচ্ছি দেখবে, ঠিক আছে? বলবো না, বললে পরে সারপ্রাইজ নষ্ট হয়ে যায় না। আগে যাই, তারপর দেখি, ঠিক আছে? দেখো দাদাদের বাড়ির চারপাশটা। এটা আমার দাদার বাড়ি। এখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তায়। তোমাদের দেখাই, দেখো এখানে বুড়িমাতলা মন্দির দেখতে পাচ্ছ। ওই দেখো মায়ের মন্দির, এখানে বুড়িমাতলা মায়ের মন্দির। জমা মঙ্গল করো মঙ্গলময়ী মা। ওটা বুড়িমাতলা মা দুর্গার মন্দির। এক কথায় সবাই জানে যে ত্রিবেণীতে মনসাতলায় বুড়িমা মায়ের মন্দির। মা দুর্গার পুজো হয় এখানে। খুব জাগ্রত মা। মা সকলের মনস্কামনা পূর্ণ করে। জয় মা, মাগো মনস্কামনা পূর্ণ করো, সকলকে ভালো রেখো। এখন শুধু মায়ের ছবিটা রয়েছে এখানে। দুর্গাপুজোর সময় মূর্তি এখানে বসানো হয়। ভিউটা দেখো কত সুন্দর না? দেখো তোমরা, ভিউটা কত সুন্দর লাগছে না? এটা হচ্ছে মনসাতলা বুড়িমাতলা। তো তোমরা দেখতে থাকো। দাদা না আসলো গাড়িটা নিয়ে বেরোবে বলে, আবার এদিকে ময়লার গাড়ি এসছে। দাদা বললে একটু দাঁড়া, ময়লার গাড়িটা দিয়ে আসি, তারপর আবার আসছি। তারপরে এসে আমাকে নিয়ে যাবে, একটা জিনিস দেখাবো। কোথায় যাচ্ছি দেখাবো, বুঝলে? তো এটা হচ্ছে আমাদের টিসুর বেলতলা বাজার। ওখানেই দাদার সঙ্গে এসেছিলাম এটা পড়তে, কাঁচের চুড়ি পরতে। কাঁচের চুড়ি কেন পরতে হয় সেটা তোমাদের বাড়িতে গিয়ে জানাচ্ছি, ঠিক আছে? চলো। মিঠুনদা, কেমন আছো? তো বন্ধুরা, চলে এসেছি আমরা বাড়িতে। রাস্তায় বেশি ভিডিও করলাম না, কারণ প্রচণ্ড রোদ বাবা, মারাত্মক রোদ গো।
এই বাড়িতে ঢুকলাম, পরে কথা বলছি দাঁড়া। তো বন্ধুরা আমরা অলরেডি আমি চলে এসেছি বাড়িতে। তো গেছিলাম বেলতলা বাজারে। কেন গেছিলাম? বেলতলা বাজারে গেছিলাম এটা পড়তে, বুঝতে পেরেছো তো? তো গেছিলাম বেলতলা বাজারে এই চুড়ি পরতে। এই চুড়িটার সাথে শাখাটা পরলে ভালো হতো, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার, ত্রিপুরি বন্ধ, তাই জন্য শাখাটা পেলাম না, নাহলে শাখা আজকেই পরে নিতাম। শাখার সাথে কাচের চুড়ি পরলে বেশি ভালো লাগে। কাচের চুড়ি, সবুজ রঙের কাচের চুড়ি কেন পরে তোমরা হয়তো জানো না, বা অনেকেই জানো যে শ্রাবণ মাসে, যেহেতু এটা বাবার মাস, মানে ভোলানাথের মাস, এই সময় যারা স্ত্রী তাদেরকে কাচের চুড়ি পরলে ভালো, মানে সবুজ কাচের চুড়ি। কাচের চুড়ি পরে তুমি যদি শ্রাবণ মাসের সোমবারগুলো করো, খুব ভালো ফল হয়। আর ফল না হলেও কাচের চুড়িটা পরাটা খুব ভালো শ্রাবণ মাসে। তো বৌদি পরেছে, তা আমাকে পরিয়েছে। আমার কাচের চুড়ি পরতে ভালোই লাগে, ছোটোকাল থেকে সবসময় ভালো লাগতো বাড়িটা, এই কাচের চুড়িটা। তো ওটাই পরে এলাম দাদার সঙ্গে গিয়ে। তো এইটাই হচ্ছে ব্যাপার। শ্রাবণ মাস ঘুরে যাচ্ছে বলেই কাচের চুড়িটা পরলাম। আর আমি তো শ্রাবণ মাসের সোমবার প্রত্যেকটাই করি, তোমরা এটা জানো। তো দাদার বাড়িটা ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার দাদার বাড়ি। তোমাদেরকে দেখালাম, দেখো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার সর্দার বাড়ি। এই গেট দিয়ে ঢোকা। দাদাদের অ্যাকচুয়ালি নিচের ঘর রয়েছে, নিচে দুটো ঘর। নিচে পায়খানা বাথরুম আছে একটা, ওপরে তারপরে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে সিঁড়িতে ওপরে একটা পায়খানা বাথরুম আছে, ওপরে একটা ঘর রয়েছে, ঠাকুর ঘর রয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো এইটাই হচ্ছে ব্যাপার যে শ্রাবণ মাসের সোমবারে এই কাঁচের চুড়িটা পরলে নাকি খুব ভালো, খুব লাকি সবাই বলে। তাই জন্য পরলাম এই চুড়িটা। আর দাদা নিয়ে গিয়ে আমাকে পরিয়ে আনলো। আর দাদার সঙ্গে আমি খুব ঘুরি, জানো তো, এদিক ওদিক। দাদা আসলে পরে বৌদি পাঠায়, এই ওকে এটা পরিয়ে নিয়ে আসো, এটা করে। শাখাটাও দাদা পরাতো, কিন্তু ওই আজকে যেহেতু বৃহস্পতিবার, ত্রিবেণী বন্ধ, তার জন্য এটা পরতে পারলাম না, নাহলে শাখাটাও পরে আসতাম একবারে। শাখাটাও পরতে গেছিলাম, দাদা বলছিল পরিয়ে দেবো একবারে। এবার দাদা তো পড়াবে না, আমার হাজব্যান্ডের টাকাতেই পড়তাম, কারণ ওটা দাদাদা পড়ায় না। তো এইবার শাখার ওখানে দোকানটা বন্ধ ছিল, তার জন্য ওটা পড়তে পারলাম না, ঠিক আছে? আর এই জন্যেই আর কি এটা পরেই আসলাম। আর ওখানে যে একজনকে দেখালাম না, মিঠুন দা, বললাম যে ওটা কিন্তু আমার বৌদির বন্ধু ছোটোবেলাকার, জানো তো। আর ছোটোকাল থেকে যে বৌদি পড়াশোনা করেছে, একই স্কুলে পড়াশোনা করেছে সব বন্ধু। ওখানে কিন্তু আমার বৌদির বাপের বাড়ি, ওটা বাপের বাড়ি এলাকা। তাও বাপের বাড়িতে আমরা যেতে পারলাম না, যেহেতু টাইম অনেক শর্ট নিয়ে এসেছি, যেতে পারলাম না বলে দেখাতে পারলাম না। তো ওখানে আমার বৌদির বাপের বাড়ি। তো ওই বাপের বাড়িতে এলাকায় গেছি, তো তাই সুমনদার সাথে দেখা হলো। মিঠুনদার সাথে দেখা হলো। মিঠুনদার দোকানে বসেছিল মিঠুনদাকে দেখালাম। ওটা কিন্তু আমার বৌদির ছোটোবেলাকার বন্ধু, বুঝেছো তো? খুব মানে আমাদের যেরকম ফ্রেন্ডরা থাকে, আমারও ত্রিবেণীতে অনেক ফ্রেন্ড রয়েছে। এবার যেহেতু থাকা হলো না, যাওয়া হলো না প্রত্যেকের বাড়িতে, হ্যাঁ ঠিক আছে, আসবো আবার যখন তখন যাব, দেখবো, ঠিক আছে? দেখেছো আমার দাদা বৌদির ফটোটা? দেখেছো? এটা অনেক আগের ফটো। বন্ধুরা, জামাই আদর চলছে, ঠিক আছে? জামাই এখন সেবা নিতে বসবে। তো আজকে মেনুতে রয়েছে, যেহেতু ও নিরামিষ খায়, তো সেহেতু ওর মেনুতে রয়েছে ঘি দিয়েছে, কাঁচা লঙ্কা, আলু ভাজা আর ভেন্ডি ভাজা। এটা হচ্ছে গিয়ে কী যেন বৌদি, এটা পটল পোস্ত। আর এটা হচ্ছে গাঁঠি কচুর তরকারি। হ্যাঁ, নিরামিষের মাছ মাংস তো খায় না, যেহেতু এই জন্য দেওয়া যাবে না। নিন দাদা, এই যে জামাই চলে এসছে আদর খেতে। ঠিক আছে, তো জামাই আদর চলছে দেখি। আর মাছ মাংস যেহেতু ও খায় না, সেহেতু এখানে দেওয়াও যাবে না, ও খেতেও পারবে না। তো যার জন্যে কি জামাইবাবু কিছু বলবে? কিছু আর পনির টনির হোক,
খেয়ে খেয়ে ওর মানে এত খায় পনির পনির খেয়ে খেয়ে একদম পুরো মুখ ইয়ে হয়ে গেল। বাবা কত ঘি দেওয়া হচ্ছে জামাইকে এখন। হ্যাঁ ঘি খেয়ে জামাই একদম ভুঁড়ি মোটা করে শ্বশুরবাড়ি থেকে যাবে। ঠিক আছে, কালকে একাদশী যেহেতু ছিল ভালো করে খাওয়া দাওয়া হয়নি। দিনকে বৌদি বড় বৌদি লুচি তরকারি করে দিয়েছিল, মিষ্টি দই ফই সব কিছু ছিল বুঝলো তো। তো ওই দিয়ে ওর কালকের ওইটা সেবা হয়েছে। রাত্রে বৌদি আবার রুটি করে দিয়েছিল, বেগুন ভাজা রুটি মিষ্টি এগুলো দিয়ে সেবা টেবা নিয়েছে। আর আমরা কালকে খেয়েছিলাম, কেটে কী খেয়েছিলাম সেটা আমি লাঞ্চের টাইমে বসবো, যখন আমি বসবো লাঞ্চ করতে তখন বলবো। ঠিক আছে, দেখতে থাকো। এটা হচ্ছে আমার মেনু। ঠিক আছে, আমাকে দেওয়া হয়েছে কতগুলো ভাত দিয়েছে আমার বৌদি কী জানি না আমি খেতে পারবো কি না। ভাজা রয়েছে, ওটা চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ। চিংড়ি মাছের বৌদি ওটা কী করেছো? পোস্ত, চিংড়ি পোস্ত হয়েছে, ইলিশ মাছ ভাজা আছে, এখানে মাংস রয়েছে, পটলও দিয়েছে আমাকে, কাঠি কচুও দিয়েছে। তো এই হচ্ছে আজকের বাপের বাড়ি ভারী মজা কিচ্ছু অন্যায়, বুঝতে পারছো তো। এই হচ্ছে কি মেনু। আর তোমাদের আগে বলে রাখি, কালকে যে দুপুরবেলা আমি বর্দার বাড়িতে লাঞ্চ করেছিলাম, সেখানে লাঞ্চ হয়েছিল আমাদের কচুরলতি করেছিল বৌদি ইলিশ মাছের মাথা দিয়ে, আর করেছিল পটল আলু দিয়ে তরকারি, দই কাতলা, আর কি ছিল জানো, ডাল আলু ভাজা, দই মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এসব তো ছিলই। ঠিক আছে, আর সন্ধেবেলা যেটা স্ন্যাক্স ছিল সেটা তো আমার যে ভিউয়ার্সের বাড়িতে গেছিলাম, মানে আমার বৌদির বান্ধবী, সে আমার একজন ইউটিউব মানে ভিউয়ার্স আর কি, খুব ভালো, মানে এত ভালো মানুষ, আমি মানে কি বলবো আর কি, তোমরা আমার ব্লগে দেখতে পাবে। ওনার বাড়িতে যাওয়া হয়েছিল, উনি তো সেই আমাদেরকে ফ্রাইড রাইস চিলি চিকেন এইসব নিয়ে এসে খাওয়ানো দাওয়ানো করা হয়েছে। রাত্রেবেলা দাদা আবার বিরিয়ানি নিয়ে এসেছে, ভাবো। ঠিক আছে, তো ওইটাই খাওয়া হয়েছিল। আজকে সকালবেলা আমি টিফিন করেছিলাম পরোটা আর তরকারি করেছিল বৌদি, ওটাই খাওয়া হয়েছে। আর দুপুরবেলায় লাঞ্চ করে ব্যাস বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তাকি। কিন্তু এই যে বর কর্তামশাই এসছে তো নিয়ে যাবে সঙ্গে করে, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখতে থাকা। যেমন বৌদি বসে আছে দেখো, খেতে দিয়েছে জামাইকে, জামাই সেবা টেবা নিচ্ছে। এই যে আমার রয়েছে, আর বৌদি এখানে বসে বসে আমাদের সার্ভ করছে। যেটা কে হয়, এটা আমার ছোট বৌদি, ছোটদার বউ। ঠিক আছে, বলছিলাম যার ছেলে বাইরে যাচ্ছে পড়তে, আমি কালকে দেখিয়েছি তোমাদেরকে, ব্লগে দেখতে পাবে। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আমি একটুখানি খাওয়া দাওয়া করে না একটু শোবো, তারপর ইয়ে করবো। দেখো কি করছে, ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে ওদিকে, এইরকম করে দুজনে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি খেয়ে দিয়ে না একটুখানি শোবো, আমার কি ঘুম পাচ্ছে, একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে বেরো। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো বৌদি আমাকে একটা শাড়ি দিয়েছে, এটা আমি এখন তোমাদের দেখালাম না, বাড়িতে গিয়ে দেখাবো। তো বাপের বাড়ি আসলে অনেক কিছু পাওয়া যায়, জানো তো এটা। যাই হোক, চলে যাচ্ছি। ওই যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটা কিন্তু সঠিক কথা। বাবা মা থাকলে তো মেয়েরা পায়ই বাপের বাড়ি থেকে, বাবা মা না থাকলে যে তারা দাদা বৌদির কাছে পাবে, এটা কিন্তু অনেকেই আশা করে না। আমার ক্ষেত্রে এটা ভুল। কিন্তু বন্ধুরা, আমার হাজবেন্ডের জন্য একটা জামা আনতে বলেছিল, কিন্তু আমার দাদা আমাকে মারধর করে, সেটা বলে দাও। মারধর মানে রুচি মানে তো সেটা বলে দাও। আর তুমি যে ভাত মেখে খাইয়ে দিলে, সেটাও তো ভিউয়ার্স দেখলো। ও হ্যাঁ, কাল বেলা। হ্যাঁ, সেটাই বলছি, দাদার ছেলে না একটু দরকারে বাইরে বেরিয়েছে, এখনো ওরা বাড়ি আসেনি। বৌদি আবার দাদাকে বলেছিল যে ওর জন্য একটা জামা নিয়ে আসতে। আমি বলছি এখন দরকার নেই, থাক। বলছে ষষ্ঠীতে আসেনি, তো জামা নিয়ে আসতে বলেছিল। এবার আমি বললাম না, দরকার নেই। এবার দাদার আসতে না সন্ধ্যে 6টা বেজে যাবে, এবার আমরা এতক্ষণ বসতে পারবো না, আমাদের বেরিয়ে যেতে হবে, অনেকটা দূর যাবো তো, তাই জন্য বললাম যে আনতে হবে না, থাক। বৌদি বলছে ঠিক আছে, পরে যখনই আসে তখনই দেয়, জানো তো। ষষ্ঠী ফষ্ঠী কোনো কথা নেই, আমি আসলেই আমার জন্য আমার বরের জন্য বাধা ধরা থাকে, ও বলতে হয় না। ও ষষ্ঠী টষ্ঠী ও বৌদি এরকমই করে। নতুন একটা শাড়ি কিনেছে নিজের জন্য, ভালো লাগলো, আমার জন্য রেখে দিল, যাবা নিয়ে যা, নিয়ে চলে যাই বাড়িতে গিয়ে দেখাবো। শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। আর একজন দিদি এসছে বৌদির বাড়িতে, দিদিকে একটু দেখাই। দিদিও কিন্তু আমার সাবস্ক্রাইব করে রেখেছে, আমার ভিউয়ার্স, বুঝেছো তো। এখন নমস্কার দিদি, তোমার নামটা বলো। আমার
আমার নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য, আমি চন্দননগরে থাকি। আর দাদার নাম? দাদার নাম সুপ্রিয় ভট্টাচার্য। ছেলে কোথায় পড়বে বা কি পড়ছে? আমার ছেলে ফার্মাসি নিয়ে পড়বে, 12th দিল এবছর, উচ্চ মাধ্যমিক দিল। তো ব্যাঙ্গালোরে রাঘবেন্দ্র কলেজ অফ ফার্মাসিতে অ্যাডমিশন নিয়েছে। ও 4th সেপ্টেম্বর ও যাবে, আমরা ওকে ছাড়তে যাবো। দিদি ভিডিও কেমন লাগে? ভিডিও খুব ভালো লাগে, জবার ভিডিও। আপনারাও দেখুন, অনেক অনেক বেশি লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, ঠিক আছে? আপনাদের শুভেচ্ছা, হ্যাঁ শুভেচ্ছাতেই তো এগোবে, মোটিভেট করুন সবাই ওকে, এই বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ দিদি। তো দিদি তোমাদের বলে দিয়েছে বৌদির মনটা একটু খারাপ, চলে যাবো। বৌদির মনটা একটু খারাপ, চলে যাচ্ছি বলে, বুঝেছো? বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তুই পান খাচ্ছিস? আমি কিন্তু আমি খাচ্ছি, বুঝেছো তো, এই জন্য হেঁচকি উঠছি। যাই হোক, বাইরে বেরোবো, হঠাৎ করে মেঘ দেখে এমন বৃষ্টি হলো, এক পশলা দু পশলা, এখন পড়ছে না মনে হচ্ছে। আমি এই সুযোগে বেরিয়ে যাই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে, ঠিক আছে? পরে কথা বলছি। তো বন্ধুরা বেরিয়ে গেছি, যাচ্ছি। এই যে বৌদি দাঁড়িয়ে আছে, টাটা। বৌদি যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে যাবে। এই সামনে চেকাটা জল দিয়ে দাও তো একটুখানি। এখন আর পাবো না। আরে হাতে করে নিয়ে আসো। আমি দিয়ে দিচ্ছি। আরে যান। আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা উঠলাম, এগোচ্ছি, বাড়ি যাই। রাস্তা যদি পারি তাহলে করতেও থাকবো ভিডিও। আসছি, টাটা। সাথে পৌঁছে ফোন কর। আর দাদাকে শুনতে বলে দিও, ওদের সঙ্গে কথা হলো না। ও শিবুদা পৌঁছে ফোন করবেন। যাবে? হ্যাঁ টাটা। তো চলো এগোতে থাকি আমরা। তো বন্ধুরা আর্ধেক রাস্তাও আসিনি, সবে স্টার্ট করেছি। তো হেলমেটটা পরে নেব। আর বাপের বাড়ি থেকে বেরিয়ে আসছে তো মনটা খারাপ লাগছে, বৃষ্টি পড়ছে, বুঝেছো তো, বৃষ্টি পড়ছে। এই হেলমেটটা পরে নিই, পরে তারপরে আবার পরে নিই আগে। বন্ধুরা আবার সেই লঞ্চ ঘাটে এসেছি, যাওয়ার সময় যেখান দিয়ে গেছিলাম। দেখো ওখানে যে নীল রঙের একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু শ্মশান। দেখতে পাচ্ছ, এটা বলাগড় ঘাট। ঘাট আমরা পেরোবো এবার। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে এখন আমি গুড নাইট বলতে এসেছি। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম বাপের বাড়ি ভিডিও কিন্তু 2 দিনে যাবে। তো আজকে একটা ভিডিও আমি পোস্ট করেছি, যেটা আমি দাদার বাড়ি বড়দার বাড়িতে ছিলাম, সেই ভিডিওটা পোস্ট করেছি। আর যেটা এখন মানে কালকে তোমরা দেখতে পাবে, মানে এখন যেটা আমি এন্ডিং করছি ভিডিওটা, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। সেখানে কিন্তু আমার ছোটদার বাড়ি ভিডিওটা আমি পোস্ট করব, ঠিক আছে? আমি বলেছিলাম যে 3 খেপে ভিডিও যাবে, কারণ আমি ঘুরেছি 3টে জায়গায়, যার জন্য 3 খেপে প্রথমে ছেলের আশ্রমে গেছিলো, তারপর বড়দার বাড়ি গেছে, এবং কালকে যাবে ছোটদার বাড়ি। মানে এই ভিডিওটা যেটা এন্ডিং দেখছো তোমরা, এন্ডিং করতে এসেছি, এই ভিডিওটা কিন্তু কালকে যাচ্ছে। মানে বলতে গেলে আজকেই যাবে বলতে গেলে, ঠিক আছে? কি বলবো তাই নিজে বুঝতে পারছি না। যাই হোক, তো তোমরা দেখেছো যে আমার দাদার বাড়িতে আমি গেছি, সেখানে কি হয়েছে না হয়েছে, কত আনন্দ হয়েছে না হয়েছে। অনেক দিন পর পর বাপের বাড়ি যাই, তো মানে হয়তো 1 বছর 1.5 বছর পর পর বাপের বাড়ি যাই। ঠিক মতন বাপের বাড়ি যেতে পারি না, সময় করে উঠতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো তোমার কাকুকে একা ফেলে যাওয়াটা না খুব মুশকিল, কোথাও যাওয়াটা। আর তোমার কাকু যদি সঙ্গে থাকে আমার অতটা চিন্তা হয় না, মানে হেডেকটা থাকে না, খাওয়া দাওয়ার প্রবলেমটা নিয়ে চিন্তা বা কিছু এগুলো থাকে না। তো যার জন্য ও যখন থাকে আমার সঙ্গে, কোথাও যায় না, আমি একটু নিশ্চিন্তে ঘুরতে পারি বা নিশ্চিন্তে থাকতে পারি যে ও আমার সঙ্গে রয়েছে, ওর খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না বা ওর কোনো অসুবিধা হবে না। তো এটাই কথা। যাই হোক,
তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো, কমেন্টগুলো প্রত্যেকটাই আমি পড়বো। আর তার আগে আমি বলে রাখি, আমার যে ভিডিওটা তোমরা দেখেছো, মানে আজকে যে বর্দার বাড়ি ভিডিওটা গেছে, আমার দুই দাদা দুই জায়গায় থাকে। প্রথম কথা, ছোটদা যেহেতু রেলে সার্ভিস করে, তো তো কোনো কোয়ার্টার এখানে পাবে না। ও যে রেলে সার্ভিস করলে ও অন্য জায়গায় কোয়ার্টার পাবে, কলকাতার সাইডে। তো সেখানে দাদা যাবে না, কেননা দেখো আমার বৌদির বাপের বাড়ি বলো, বৌদির বাপের বাড়ি কিন্তু টিস্যুতে, বড় ছোটো বৌদির বাপের বাড়ি, বৌদির বাপের বাড়ি বা আমাদের সব চেনা পরিচিত লোক সব ত্রিবেণীর কাছাকাছি রয়েছে, ত্রিবেণীতেই রয়েছে। আর ওই দিকের সেটা চিন্তাভাবনা করে দাদা অত দূরে ফ্ল্যাটে যাবে না। দাদাও ফ্ল্যাট পেয়েছে, কিন্তু দাদা ওখানে যায়নি। দাদা এখানেই একটা বাড়ি কিনেছে, যেটা আমি তোমাদের আজকে দেখতে পাবে। সেই বাড়িটাতেই দাদা থাকে, মানে ওই বাড়িটাই দাদা কিনেছে অ্যাকচুয়ালি। আর বর্দা যেহেতু কোয়ার্টার পেয়েছে, বর্দা যেহেতু ইলেকট্রিক সাপ্লাই চাকরি করে, তো বর্দা যেহেতু কোয়ার্টার পেয়েছে, তো সেই জন্য বর্দা ওখানেই আর কি কোয়ার্টারে থাকে। আর জমিটা তোমাদের দেখালাম, দাদা ওখানে বাড়ি করবে, বাড়ি করে পরবর্তীকালে দাদা ওখানে সেটেল হয়ে যাবে। তো এটাই হচ্ছে কথা। আচ্ছা, আজকে যে ভিডিওটা তোমরা দেখেছো, অনেকে অনেক রকম কমেন্ট করেছো, কমেন্টগুলো আমরা একটু পড়ি। মহুয়াবাসু আমাকে কমেন্ট করেছে যে মিষ্টি খাওয়ানোর কমেন্টটা কিন্তু পড়োনি, আর লুচি দিয়ে খাসির মাংস খাওয়ানোর কমেন্টটাও কিন্তু পড়োনি। বলো কাকিমা, আমি ঠিক বললাম কি না? পড়িনি? তাহলে মিস্টেক হয়ে গেছে, সরি, কিছু মনে করো না। মিষ্টি খাওয়ানোর কমেন্ট আর খাসির মাংস দিয়ে লুচি খাওয়ানোর কমেন্ট যদি না পড়ে থাকে, এক্সট্রিমলি সরি। তুমি অবভিয়াসলি আমার বাড়িতে আসবে, তোমাকে অনেক মিষ্টি খাওয়াবো। রানাঘাটের মিষ্টি কিন্তু খুব ভালো, ঠিক আছে? রানাঘাটের মিষ্টি, রানাঘাটের দই খুব ভালো লাগবে খেতে। আর সঙ্গে তোমাকে লুচি আর খাসির মাংসও খাওয়াবো, ঠিক আছে? যদি না পড়ে থাকে তাহলে কিন্তু এক্সট্রিমলি সরি, ঠিক আছে? মহাবাসীর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, তোমার পারিবারিক ছবিটা বেশ ভালো লাগলো। পুরনো দিনের জায়গাগুলো যখন দেখাচ্ছিলে খুব আবেগপূর্ণ দেখাচ্ছিল তোমাকে। সব মেয়েদেরই এটা হয়। যাই হোক, ভালো থেকো দিভাই। আর সব কমেন্ট পড়লে তাই ভালো লাগলো। একটা লাভের চিহ্ন দিয়ে লিখেছে ইউ। অসংখ্য ধন্যবাদ মানু ঘোষের, মানু ঘোষ যিনি কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা কথা, হ্যাঁ অবশ্যই আবেগপূর্ণ হয়ে যায়, কেন জানো তো? মানে ওখান থেকে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, তো যার জন্য ওই জায়গায় যখন যাই না, তখন পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। এই স্কুলে যেতাম, এইখানে কোচিংয়ে যেতাম, এখানে পড়তাম, ওখানে পড়তাম। আর পড়ার বিষয়ে একটা কথা বলি, ক্লাস 7 পর্যন্ত কিন্তু আমার মেস দিয়ে আমাকে পড়িয়েছে। ক্লাস 7 পর্যন্ত ওর কাছে পড়েছি, তারপরে 9 থেকে দাদার কাছে পড়তাম, ছোটদার কাছে পড়তাম। তো এই জন্যে আর কি বলো তো, ওরাই আমাকে হাতে করে মানুষ করেছে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, ওরা আমার পুরো মা বাবার মতন, বুঝেছো তো? দাদা বৌদিরাও সেই রকমই, জামাইবাবুরাও তাই ছিল। জামাইবাবুদের আমারই দুর্ভাগ্য যে আমার জামাইবাবুদের তোমাদের দেখাতে পারলাম না। দেখালে তোমাদেরও খুব ভালো লাগতো। খুব ভালো ছিলেন আমার দুই জামাইবাবু, এখন ওনারা নেই, যার জন্যে আমার খুবই খারাপ একটা লাগে। মানে কি বলো তো, প্রথম কথা বলি, আমার যে বছর, আমার 1 বছরের মধ্যে 3 জন মানুষ মারা গেছিলো। প্রথমেই মারা গেছিলো আমার বাবা, 1 বছরের মধ্যে। প্রথমে বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর বড় জামাইবু চলে গেছিলো। বড় জামাইবু চলে যাওয়ার পর কিন্তু মা মারা গেছে। 1 বছরের মধ্যে 3টে মানুষকে আমরা হারিয়েছি। সেই সময় আমার অবস্থা খুব খারাপ ছিল, মানে আমি পুরো পাগল ছিলাম। মানে বলতে গেলে কি, আমার মাইন্ড তখন ঠিক ছিল না, মানে এতটাই আমি ভেঙে পড়েছিলাম, মানে 3 জনের চলে যাওয়াতে। মানে নিজেকে কিছুতেই আমি ধরে রাখতে পারছিলাম না, আমি পুরো একদম ডিপ্রেশনে চলে গেছিলাম। বিশেষ করে মা বাবা তো গেছেই, সঙ্গে আবার জামাইবাবু, মানে দিদিকে আমি ওই অবস্থা দেখতে পাচ্ছিলাম না। প্রবলেম হচ্ছে এই জায়গাটায়, তখন আমার খুবই খারাপ লাগছিল। মানে কি খারাপ মানে কি, মানে কোন লেভেলের খারাপ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কোন লেভেলের খারাপ জায়গায় ছিলাম সেই বছরটায়। তারপরে যখন তার কয়েক বছর পর যখন নিজে জামাইবাবু চলে গেল, তখন যেন আমি আরও ভেঙে পড়েছিলাম। মানে আমি মেনেই নিতে পারছিলাম না এই, মানে ওনারা যে, দেখো মানুষ তো জন্মেছে যখন, মৃত্যু তো হবেই, কিন্তু আমি মেনে নিতে পারছিলাম না যে আমার কাছের মানুষগুলো চলে যাচ্ছে। এটা মেনে নিতে পারছিলাম না। কেন, বিয়ের কিছু বছর পরেই আমার ঠাকুমা মারা গেছে, সেটাকেও আমি যেমন মেনে নিতে পারছিলাম না সেই মুহূর্তে। মা বাবা জামাইবাবু 1 বছরের মধ্যে চলে গেছেন, সেটাও আমি মেনে নিতে পারছিলাম না। এবং জামাইবাবুর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছিলাম না। আর এখন না, আমি সবসময় একটা আতঙ্কে থাকি, যেহেতু দিদিদের বয়স হয়ে গেছে বা দাদাদেরও বয়স হতে চলেছে। মানে
কী বলো তো, আমার মাইন্ডের মধ্যে এক কাজ করে যে আমাকে আবার কিছু দেখতে হবে, আবার কিছু দেখতে হবে, না আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, ভগবান ঠাকুর আমাকে তুমি নিয়ে নাও, এরা যাওয়ার আগে আমাকে নিয়ে নাও, আমার যেন আর ওই কষ্ট সহ্য করতে না, মানে আমি যে কী পরিস্থিতির মধ্যে গেছি ওই সময়টা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, বুঝেছো তো? তাই জন্যে বললাম আর কি। এই জন্য পুরনো জায়গায় গেলে না খুব আবেগ এসে যায় মনের মধ্যে, খুবই খারাপ লাগে তখন। অসংখ্য ধন্যবাদ মানব ঘোষ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, পাশে থেকো। মহুয়া ঘোষকেও মহুয়াকেও আমি তাই বললাম যে মহুয়াও তুমিও, মহুয়াবাসীও খুব ভালো কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, শর্মিষ্ঠা ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছে, দিদি কমেন্ট করেছে আমাকে, এই জবা হেভি ভিডিও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকের ভিডিওতে, আজকের যে ভিডিওটা পোস্ট হবে সেটাতে কিন্তু তোমাকে দেখতে পাবে তুমি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ দিদি। আচ্ছা, রত্না সমাদ্দার মনে হয় লিখেছেন, উনি কমেন্ট করেছেন, তোমার বাপের বাড়ি পরিবার দেখলাম, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। আচ্ছা, আচ্ছা একজন কমেন্ট করেছে, আমার লিখেছেন যে আমার বাড়ি মগরা, আপনার ভিডিওতে নিজেদের চেনা জায়গা দেখে খুব ভালো লাগলো। অনেক লাভ রেট পড়েছে, অসংখ্য ধন্যবাদ। আপনি মগরা থেকে বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হো, আমি তো মগরাতেই গেছিলাম, ওই যেখানে ওই আমার যে ওই দিদি, মানে যে ভিউয়ার্সের সাথে আমি দেখা করতে গেছিলাম, ওই দিদির বাড়িও কিন্তু মগরায়, মগরা নিমতলায়, ঠিক আছে? ওনার বাড়িতেও আমি দেখা করতে গেছিলাম যে ওখানে। তো আপনার বাড়িও মগরা, আচ্ছা মগরা কোথায় একটুখানি আমাকে বলে দেবেন প্লিজ, আমি মগরা থানার কাছাকাছি গেছিলাম, তো ওখান থেকে দিদির বাড়ি একটুখানি। তো আমার বাপের বাড়ি ত্রিবেণী, তো আপনারা নিজের চেনা জায়গায় দেখলে না খুব ভালো লাগে, হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা। অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। আপনার নামটা যদি একটু বলে দেন খুব ভালো হয়, অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আর একটা কথা, মগরায় আপনি কোথায় থাকেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মহুয়াবাসী আমাকে আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার দাদাদের সঙ্গে তোমার মুখের মিল আছে, দেখলেই বোঝা যায় তোমরা ভাই বোন, ছোটো মামার চোখটা তো প্রায় তোমারই মতন। হ্যাঁ অবশ্যই, আমাদের ভাই বোনদের মধ্যে মুখের অনেকটাই মিল আছে, প্রথমে দিদিদেরকে দেখলেও বুঝতে পারবে। মেজদিকে দেখেছো তোমরা, আর বড়দিকে দেখোনি এখনও, বড়দিকে দেখবে। আমাদের ভাই বোনদের মধ্যে মুখের মিল আছে খুব, ঠিক আছে? দেখলে বোঝা যায়, হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা। অসংখ্য ধন্যবাদ মহুয়া মহুয়া অনেকগুলো কমেন্ট করেছেন, আজকেও আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার ছোটো বৌদির বান্ধবীর বাড়িটাও কিন্তু খুব সুন্দর, সত্যি তাই, ওনার ঠাকুর ঘরটাও খুব সুন্দর, আর ওনারা নিজেরাও খুব সুন্দর, খুব ভালো, মানে একদম কারেক্ট কথা, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, মানে ধারণার বাইরে। মানে আমি ওনার বাড়িতে গেছি, ওনার ঠাকুর ঘরটা আমার অসাধারণ লেগেছে, আর আমি ঠাকুরের প্রতি একটুখানি বেশি আর কি দুর্বল, তো ঠাকুর ঘরটা দেখে আমার প্রচণ্ডই ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওনারা এত ভালো মানুষ, মানে বলা যায় না, দাদা যেরকম ভালো, দিদিও তাই, মেয়েটাও তাই, মানে আমাদের মা বলতে গেলে, আমার হাজব্যান্ড তো ওকে মা মা বলে ডাকছিল। অসংখ্য, মানে এত ভালো লেগেছে আমার ওই দিদিকে, খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ মহুয়া, তুমিও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, স্বপ্না চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিও অসাধারণ দিদি তোমার, অসাধারণ দিদি তোমার। আচ্ছা, তোমার বাপের বাড়ি খুব ভালো, দাদা বৌদি ভাইপোরা খুব ভালো সুন্দর, তোমার বাপের বাড়িতে কোথায় গো, দারুণ জায়গাটা। আর অনেক লাভ দিয়ে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আমার বাপের বাড়ি ত্রিবেণীতে, আমার দাদা দু জায়গায় থাকে, আমি এই জন্যে বর্দা টাউনশিপে থাকে, বিটিভিএস যেটা আমি দেখালাম তোমাদেরকে, আর একজন থাকে মানে ইয়েতে মনসাতলায়, ঠিক আছে, যেটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। তো এটাই হচ্ছে জায়গা, সত্যিই খুব ভালো জায়গা, আমার তো ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকে ওখানে মানুষ হয়েছে তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, অসাধারণ একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বপ্না এত সুন্দর একটা কমেন্ট করেছো। মহুবাসী বলছে, কাকিমা তোমার এই ব্লগ দেখে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, বাপের বাড়ি গেলে মেয়েদের যে কি আনন্দ হয় সেটা তোমার কথা হাসি দেখে বোঝা যাচ্ছিল। তোমার বাপের বাড়ি ফ্যামিলি দেখে খুব ভালো লাগলো, তবে একটা কথা, কি রান্না করে খাওয়ালো সেটা তো আমাদের দেখালে না। যাই হোক, ওখানকার ভিউগুলো দারুণ, কাঁচের চুড়ি পরে খুব সুন্দর লাগছে। ওকে, ভালো থেকো, নাইস ব্লগ, আজকের ভিডিও খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। খাওয়ার ভিডিওটা কেন করিনি জানো তো,
তখন না আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো, আমি তখন খেতে বসে পড়েছি। আমি বলেছি বড়দার বাড়িতে গিয়ে দুপুরবেলা খেয়েছিলাম কচুরলতি মাছের মাথা দিয়ে, ডাল ছিল, আলু ভাজা ছিল, পটল আলুর তরকারি ছিল, আর দই কাতলা ছিল। দই মিষ্টি তো আছেই, আর ঠান্ডা ফান্ডা এসব সবই ছিল। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স ছিল, ওই দিয়ে দিদির বাড়িতে গেছিলাম, মানে আমার ওই দিদির বাড়িতে, ওই দিদির বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। দিদি আমাদের ফ্রাইড রাইস আর চিকেন, মানে সরি ভুল বলছি, চিলি চিকেন খাইয়েছিল। তো যাই হোক, ওটা খাওয়া হয়েছিল সন্ধ্যে স্ন্যাক্স। আর রাত্রেবেলা দাদা বিরিয়ানি এনেছিল, ছোটদার বাড়িতে চলে গেছিলাম তখন, আমি তখন ওখানে বিরিয়ানি খেয়েছি। আর সকালবেলাতে দাদার বাড়িতে পরোটা লুচি করেছিল বৌদি টিফিন। আর দুপুরবেলাতে কি খেয়েছি তোমরা আজকে ভিডিওতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? ওটা কিন্তু দেখিয়েছি, একটু দেখে নিও। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। মহুয়া লিখেছে কাকিমা তোমার হাই স্কুল দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ওই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি, মানে ওখানে আমার ছোটোবেলা থেকেই পড়াশোনা, মানে ইনফ্যান্ট থেকে ক্লাস 12 পর্যন্ত ওখানেই সব, ঠিক আছে? এই জন্য এত স্পেশাল জায়গা আমার কাছে একটা। অসংখ্য ধন্যবাদ মহুয়া। মহুয়া আমাকে আরও কমেন্ট করেছে কাকিমা বড় মামার বাড়ি দেখে খুব ভালো লাগলো। তুমি শ্রীচরণেশ্বর বড় মামা কে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে দিও। শ্রীচরণেশ্বর বড় মামিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে দিও। আর আমার স্নেহের ভাইকে আমার আন্তরিক স্নেহ প্রীতি ও ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে দিও। সকলে প্রতি মুহূর্তে খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক, আর খুব খুব আনন্দে থাকুক, এই প্রার্থনায় রইল ঈশ্বরের কাছে আমার। সকলে খুব হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মহুয়া, তুমি এত সুন্দর একটা ভালো মানুষ না, বলে বোঝাতে পারবো না যে তুমি একজন কত ভালো মানুষ। প্রত্যেকের আশীর্বাদ তোমার মাথায় থাকবে, এইটুকু বলে দিলাম। অনেক দূর যাবে, অনেক ভালো হবে তোমার জীবনে, এটুকু আমি বলে দিলাম। অসংখ্য ধন্যবাদ মহুয়া। শর্মিলা আমাকে কমেন্ট করেছে কাচের চুড়ি পরে তোমাকে খুব ভালো লাগছে, তোমার শর্ট ভিডিওটা শাড়ি পরে একদম নতুন বউ লাগছে, ভালো থেকো। আসলে কি বলো তো, আমি এখন নর্মালি যেরকম থাকি, আর ওটাতে না একটু মেকওভার করেছিলাম, মানে বিয়েবাড়ি যাচ্ছিলাম তো, দিদির মেয়ে বিয়ে ছিল, তো সেখানে যাচ্ছিলাম বলে বৌদিও সেজেছিল আর আমাকেও একটু মেকওভার করিয়েছিল, যার জন্য কিন্তু একটু আলাদা লাগছিল লুকটা, বুঝেছো তো? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য শর্মিলা, খুব ভালো লাগলো। পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিভাই তোমার বাপের বাড়ি ব্লগ, তোমার বাড়ির সবাই খুব ভালো সেটা দেখে বোঝা যাচ্ছে, সেই জন্যই তুমিও এত ভালো, সবাই খুব হাসি খুশি, তোমাকে এত খুশি দেখে ভীষণ ভালো লাগছে, সবাইকে নিয়ে অনেক আনন্দ করো, এইভাবে হাসি খুশি থাকো, ভালো থেকো, সুস্থ থেকো দিভাই, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। অনেক লাভ ডেট পাঠিয়েছে পম্পা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সত্যি আমার বাড়ির লোকেরা খুবই ভালো, তোমরা দেখেছো, তোমরাই বিচার করবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুবই ভালো লাগলো। শর্মিলা আরেকটা কমেন্ট করেছে, লিখেছে বোন তোমার দুই বৌদি একদম গুলুগুলু, তোমার ভাইপোরা খুব ভালো, ও দাদা খুব ভালো, তোমার বাপের বাড়ির সবাই সব জায়গায় দেখে ভালো লাগলো, খুব মজা করো। অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তার নিচে কিন্তু তাইমুর শেখ লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ তাইমুর শেখ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, আমাকে কিন্তু এখানে আরও অনেকে কমেন্ট করেছে এই জায়গাটায়, একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো শর্মিলা আমাকে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। তাইমুর শেখ আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাকে ইতি কমেন্ট করেছে যে তুমি যে পুকুরটা দেখালে আমি ওখানে মাঝে মধ্যেই যাই, ইতি বলছি দিদি, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে। ওটা পুকুর তো অবশ্যই, ওটা কিন্তু জায়গাটার নামই বড় পুকুর, আর ওটাই হচ্ছে ওই বড় পুকুর যেটা দেখালাম পুকুরটা, ওই পুকুরটার নামেই হচ্ছে ওই জায়গাটা, মানে বড় পুকুর পাড়, ওটা ছিল জায়গাটা, ওই জায়গাটার নামেই, ওই পুকুরটার নামেই কিন্তু ওই জায়গাটা, ওই জন্য ওটা বড় পুকুর পা। আগে একটু অন্যরকম ছিল, এখন ওটাকে বাঁধিয়ে টাধিয়ে এত রকম অত্যাধুনিক করে দিয়েছে যে খুব সুন্দর লাগছে জায়গাটা। অসংখ্য ধন্যবাদ। তাহলে তুমি যখন ওখানে থাকো তোমার বাড়িটা কোথায় ইতি, একটু বলো আমাকে। আচ্ছা, আর মহাবাসু আরেকটা কমেন্ট করেছে, কাকিমা আজ তোমাকে পিঙ্ক নাইটি পরে দারুণ লাগছে, খালি তোমার পিঙ্ক লিপস্টিকটা খুব মিস করছি। অসংখ্য ধন্যবাদ মোমো এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। হ্যাঁ, এখানে আমাকে একজন কমেন্ট করেছে, আমি ঠিক নামটা বুঝতে পারছি না, SUVANK শুভঙ্করী গোল্ডার মনে হচ্ছে, তাই উনি আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার বাড়ি কোচাটিতে,
না কোচাটিতে ছিল গো, মানে আমার বাবা বাড়ি করেছিল কোচাটিতে, পরে দাদারা যখন শিফট হয়ে গেল এদিকে, মানে বাবা মা চলে যাওয়ার পর, তখন আমরা ওই বাড়িটা বিক্রি করে দিয়েছি। তুমি কি কোচাটিতে থাকো, জানো, চেনো জায়গাটা? তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলো তোমার নাম আর তুমি কোথায় থাকো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মৌহাবাসু আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি যে বললে আজ বাড়ি ফিরবো না, কাল বাড়ি ফিরবো, তাহলে আজই বাড়ি ফিরে এলে? না না, আমি তো বর্দার বাড়িতে থেকে ছোটদার বাড়িতে গিয়ে রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ছেলের ভিডিওতে গেছে ওটা, ছোটদার বাড়িতে যেটা ছিলাম। আর আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা আমি তখন বাড়ি চলে এসেছি বুধবারে, বুঝেছো তো? এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে তোমাদের, ঠিক আছে? না না, আমি বাড়ি চলে এসেছি, ওই দিনকে আসিনি, পরের দিনই এসেছি। এবার ভিডিওগুলো সেট করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু মানিয়ে নিও, আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে। অসংখ্য ধন্যবাদ। মৌহাবাসু আরেকটা কমেন্ট করেছে, শ্রাবণ মাসে শেষে ভোলানাথের মাস, তাই এই মাসে অবাঙালিরা সবুজ রঙের কাঁচের চুড়ি পরে আর দু হাতে মেহেন্দি পরে, তাই তুমিও কাকিমা সবুজ রঙের কাঁচের চুড়ি পরেছো আর মেহেন্দি পরবে না, তোমাকে দেখতে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। এগুলো কিন্তু অবাঙালি না, এখন কিন্তু বাঙালিরাও পরে, মানে সবুজ রঙটা ভোলানাথের খুব প্রিয় রঙ একটা। এই জন্যে কিন্তু শ্রাবণ মাসে যারা সধবা আছে, মহিলারা আছে, বা যারা এমনি ব্যাচেলার মহিলারা আছে, প্রত্যেকেই কাঁচের চুড়ি পরে হাতে সবুজ রঙের, পরে সোমবার করে, বার করে, প্রত্যেকটা শ্রাবণ মাসের সোমবার করে, যাতে বাবা সন্তুষ্ট থাকে এবং সংসার সুখের হয়, ভালো হয়। তো এই জন্যই পড়েছি। এটা আমি কোনো বছর পড়ি না, এই ফার্স্ট পড়লাম, বুঝেছো? কোনো বছর পড়ি না, বৌদি পড়েছে, এই জন্য বৌদি আমাকে জোর করে পড়ালো, ঠিক আছে? খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। লিখেছে, কাকিমা তুমি বাড়িতে ফিরেছো, এটা ওনাকে জানালো কে? অমনি সঙ্গে সঙ্গে জিনিসপত্র পাঠিয়ে দিল। বুঝতে পারলাম না মহুয়া, এটা তুমি কি বলেছো? কিসের জিনিসপত্র পাঠিয়ে দিল গো? কাকিমা তুমি বাড়িতে ফিরেছো, এটা ওনাকে জানালো কে? অমনি সঙ্গে সঙ্গে জিনিসপত্র পাঠিয়ে দিল। বুঝতে পারলাম না তোমার কমেন্টটা, ভিডিওটা আমাকে আরেকবার দেখতে হবে। বুঝতে পারলাম না, ঠিক। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। শর্মিলা লিখেছে, বোন আজ তুমি খুব খুশি তাই না? বাপের বাড়ি বলে কথা, তোমার বড়দা খুব মজার মানুষ। হ্যাঁ সত্যি, বড়দা ভীষণ আড্ডা মারে গো, ভীষণ মজার মানুষ। দেখছিলে না কেমন করছিল? ওই রকমই আমাদের বাড়িতে প্রত্যেকেই তাই, বুঝেছো তো? একটু আনন্দ ফুর্তি, আমরা যখন 5টা ভাই বোন একসঙ্গে হই, পুরো ফ্যামিলিটা একসঙ্গে হই না, কি যে কাটে আনন্দে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আনন্দে কাটে সময়টা। মৌবাসু কমেন্ট করেছে আরেকবার যে, কাকিমা বড় মামার বাড়ি রেখে খুব ভালো লাগলো, শ্রী চরণেশ্বরী ছোটো মামাকেও আমার প্রণাম, ছোটো মামিকেও আমার প্রণাম, আর ভাইকেও আমার আন্তরিক ভালোবাসা জানিও। সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব আনন্দে থাকুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। সকলের হাসি খুশি আর মজার মানুষ দেখে আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মহুয়ার কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগলো। আচ্ছা, এবার আরেকজন আমাকে কমেন্ট করেছে। আচ্ছা, ওনার নাম আমি অঞ্জনা বলেছিলাম, ওটা ভুল করে বলেছিলাম। ওনার চ্যানেলের নাম হচ্ছে পঞ্চব্যঞ্জন, ঠিক আছে? পঞ্চব্যঞ্জন হচ্ছে ওনার চ্যানেলে। তো যেটা আমি বলছিলাম যে পঞ্চব্যঞ্জন ওনার চ্যানেলের নাম, উনি আমাকে কমেন্ট করেছেন যে, তুমি আমাকে কমেন্টে অঞ্জনা বলছো, আমার নাম সুচরিতা। যাই হোক, ভালো থাকো। শাঁখাপলা হাতে বেশি ভালো লাগে, বিয়ের পর মেয়েদের শাঁখাপলা আর সিঁদুর সৌন্দর্য আলাদা। একদম সঠিক কথা বলেছো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। অবশ্যই তো, শাঁখাপলা আর সিঁদুরটা যদি মেয়েদের না থাকে না, খুব খারাপ লাগে। আমার দিদিদের দেখলে আমি বুঝতে পারি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সুচরিতা, তোমার নামটা কিন্তু খুব সুন্দর, সুচরিতা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার চ্যানেলের নাম কি পঞ্চব্যঞ্জন? আমি কি ঠিক বললাম? একটু কমেন্টে বলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। শান্তনা আমাকে কমেন্ট করেছে, বড়দাদা চোখ মারলো, হা হা হা। হ্যাঁ, আমার দাদা ভীষণ আড্ডা মারতে পারে গো, ভীষণ আড্ডা মারে, এই জন্যেই আর কি ওরকম করে। কিছু মাইন্ড করুন না প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শর্মিষ্ঠা ভট্টাচার্য দিদি আমাকে অনেক লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, ওনার হয়তো চ্যানেলের নাম দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমার ব্লগ দেখি,
তোমার ব্লগে আমার চ্যানেলের নামটা নেবে প্লিজ। আচ্ছা ওকে, সরি তোমার না চ্যানেলের নামটা আমি ঠিক বুঝতে পারছি না, কি একটা লাইফ ব্লগ লেখা আছে প্রথমে, এটা @ বলে 2440 তোমার চ্যানেলের নামটা, আমি ঠিক বুঝতে পারলাম না। আরেকবার যদি চ্যানেলের নামটা একটু ঠিক করে আমাকে মেনশন করে দাও, তারপরে আমি অবশ্যই আমার কমেন্টে বলে দেবো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সঙ্গীতা আমাকে একটা লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা, এত সুন্দর একটা লাভ রিয়েক্ট পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মহুয়াবাসু কাকিমা, ভাই শুভজিৎ যে ঠাকুরদের সামনে বসে গান গাইছিল সেই দেবী দেবতার নাম কি? ওটা আমি বললাম না কালকে তোমাদের ভিডিওতে, ওটা হচ্ছে পঞ্চতত্ত্ব, ঠিক আছে? পঞ্চতত্ত্বের মন্দির ওটা, পঞ্চতত্ত্বর একটা আলাদাই ডেসক্রিপশন আছে, যেটা আমি তোমাকে এইভাবে বলতে পারবো না, একদিন সময় করে বলতে হবে, ওটা অনেক বড় জিনিস তো, আস্তে আস্তে আমি তোমাদের ঠিক বলে দেবো, একদিন আমাকে মনে করিয়ে দেবে, আমি অবশ্যই বলে দেবো তোমাদের। ওটা কিন্তু পঞ্চতত্ত্ব, হ্যাঁ, পঞ্চতত্ত্বের মন্দির। অসংখ্য ধন্যবাদ। মহাবাসু বলছে কাকিমা আজও আমি তোমার নোটিফিকেশান পাইনি। ইমা কেন গো তোমার এরকম হচ্ছে? কি বাজে লাগছে, কেন এরকম হচ্ছে, কেন কিছু একটা প্রবলেম হচ্ছে, একটু দেখো, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ছোটো মা, লাভ ডেক পাঠিয়েছে অনেক। এটা মানে সুমনা ওর নাম মনে হচ্ছে, আমি জানি না, ঠিক বুঝতে পারছি না। খুব সুন্দর ছোটো মা অনেক লাভ ডেক পাঠিয়েছে আর গোলাপ ফুল পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। লিখেছে যে পাশে আছি, থাকবো, অনেক ভালোবাসা তোমাকে ছোটো মা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। একজন আমাকে কমেন্ট করেছে, বিটিপিএসে তোমার বাপের বাড়ি আর আমার বাড়ি টিস্যুতে, এবারে তোমাদের সাথে দেখা হলো না দিদি, এরপর তুমি যখন আসবে আমায় বলবে দিদি তোমার সাথে দেখা করব। দেখা হলো না বলে মনটা খুব খারাপ। আমার নাম ইতি। আচ্ছা ইতি বলেছে, ইতি তোমার বাড়ি টিস্যুতে কিন্তু আমার বৌদিরও বাপের বাড়ি, জানো তো? হ্যাঁ, টিস্যুতে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা ছিল ওখানে কিন্তু আমার ছোট্ট ছেলে পড়াশোনা করেছে 12 পর্যন্ত, বুঝেছো তো? তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি যখন পরে আবার যাব আমি অবশ্যই আমি তো ভিডিওতে আগেই বলে দিই, ঠিক আছে? ভিডিওটা একটু খেয়াল করবে, আমি ভিডিওতে বলে দেবো, তখন তুমি অবশ্যই আমার সঙ্গে এসে দেখা করো, ঠিক আছে? খুব ভালো লাগলো ইতি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সুকন্যা ঘোষ আমাকে কমেন্ট করেছে, মামুনি খুব ভালো লাগলো তোমার বাপের বাড়ি ব্লগ, তুমি কেমন আছো মামুনি, আর কাকুমণি কেমন আছে? আমিও ভালো আছি, কাকুমণিও ভালো আছে, তুমি ভালো আছো তো সোনামা আমার? সোনামার কমেন্ট না আসলে ভাল লাগে না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? সুকন্যা ঘোষ আমাকে অনেকগুলো লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যিনি আচ্ছা উনি আমাকে কমেন্টে বলে দিয়েছে, আচ্ছা সাব ডেলি রুটিন লাইফ ব্লগ 2440 আমার চ্যানেলের নাম। আচ্ছা, যেই চ্যানেলের নামটা আমি পড়তে পারছিলাম না, ওনাকে বললাম, উনি বলেছিলেন যে আমাকে ওনার চ্যানেলের নামটা বলতে, উনি কিন্তু চ্যানেলের নামটা বলে দিয়েছেন। ওনার চ্যানেলের নাম হচ্ছে এসবি ডেলি রুটিন লাইফ ব্লগ 2440 ওনার চ্যানেলের নাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মিলন দে আমাকে অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছে, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ মিলন দে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খুব ভালো লাগলো আপনাদের প্রত্যেকটা কমেন্ট, জাস্ট অসাধারণ, খুব ভালো লেগেছে, আমার প্রত্যেকটা কমেন্টই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে কমেন্টগুলো পড়তে। এত সুন্দর কমেন্ট তোমরা করো আমাকে, যেটা পড়লে পরে আমার মন ভরে যায়, খুব ভালো লাগলো। সুচরিতার নামটা আমার খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ সুচরিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। আচ্ছা, কমেন্ট আমি সব কটাই পড়েছি। আচ্ছা, আশা করছি সবকটা কমেন্টই পড়েছি, একবার তাও চেক করে নিই, কারণ আমার তো অভ্যাস আছে, আবার তুমি জানোই তো। স্বপ্না চক্রবর্তীর কমেন্ট পড়েছি, অসাধারণ কমেন্ট প্রত্যেকটা, খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো আপনার কমেন্টগুলো, মানে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে এত ভালো লাগলো, কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম তোমাদের সবাইকে, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো,
নিজের পরিচয়টা যাতে আমি তৈরি করতে পারি তোমাদের ছোটো মা হিসাবে, কাকিমা হিসাবে, মামুনি হিসাবে, বান্ধবী হিসাবে, বোন হিসাবে, দিদি হিসাবে, সব কিছুর দিক দিয়ে এটাই আমার সবথেকে বলার কথা তোমাদের কাছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, নোটিফিকেশানটা অন করে দিও যাতে ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে আগেই যায় ভিডিওটা। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের কমেন্টে সবকটা রিপ্লাই দিলাম। এবার আসি একজনের কমেন্টে। সেই কমেন্টটা আমি কিছু বলবো না, তোমরা বলবে যে এই কমেন্টের রিপ্লাইটা কি দেওয়া যেতে পারে। আচ্ছা, মহুয়া ঘোষ কিন্তু আমাকে আরেকটাও কমেন্ট করেছিল, লিখেছিল যে কাকিমা এই যে গ্রিন চুড়িটা পরেছো তার কারণটা কি। আমি কিন্তু বলে দিলাম, শ্রাবণ মাসটা পড়লেই প্রত্যেকে সধবারা এই গ্রিন কালারের চুড়িগুলো পরে, সধবা বলো বা অবিবাহিত মেয়েরা বলো সবাই পরে। ভোলানাথের খুব পছন্দের রং সবুজ রঙের চুড়ি, তাই জন্যই পরে নাকি সবাই। আমি কোনো বছর পরিনি, হ্যাঁ প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার আমি করি, কিন্তু কাচের চুড়ি কোনোদিনও পরিনি। এবারে বৌদি পড়েছে বলে আমাকে জোর করে পরিয়ে দিল, তাই জন্যই পড়লাম। তো যাই হোক, প্রত্যেকটা কমেন্টটাই আমার ভালো লেগেছে। এবার আসি একজনের কমেন্টে। এনার কমেন্টের রিপ্লাই কি দেবো সেটা বলে দাও। ওনার নাম হচ্ছে প্রিয়াঙ্কা লাইফ মোমেন্ট মনে হচ্ছে। উনি আমাকে লিখেছেন যে কিছু মনে করবেন না, আপনার কিছু প্রশংসা করলাম। এবার শোনো প্রশংসাগুলো। বলছে আপনার দাঁতটা কি সুন্দর, বাঁধিয়ে রাখার মতন একেবারে, বলে হাসির একটা রেট তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। তারপর লিখেছে আচ্ছা ডায়মন্ড জুবিলি গেট আপনার বাড়ি, আপনার কি ঘর নেই, ওর নিচেই থাকেন। এটা গেল দ্বিতীয়। তৃতীয় লিখেছে বলছি তুমি কোন ঘাটে গেলে, হাসির রেট। চতুর্থ বলছি আপনি কি সাহেবডাঙ্গা ফেরিঘাটে শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরলেন নাকি, হাসির রেট। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আর একটা উনি কমেন্ট করেছেন, কোথায় গেল ওনার কমেন্টটা, ও আপনারা মনে হয় এই জঙ্গলেই খেলতেন বলুন। এটা হচ্ছে প্রিয়াঙ্কা লাইফ মুমেন্টের কমেন্ট। আমার না এই কমেন্টগুলো পড়ে, এই কমেন্টটা পড়ে না কি বলবো, কোনো ভাষা নেই। তোমরা বলো আমি এই কমেন্টের রিপ্লাই কি দিই, কি দেব। মানে এখানে যুক্তিপূর্ণ কমেন্ট হলে তার রিপ্লাই দেওয়া যায়, অযৌক্তিক কমেন্টের রিপ্লাই কি দেব। মানে বাচ্চা মেয়ে তো মানে বুদ্ধিটা একটু হালকা। যাই হোক অসুবিধা নেই, একদম বাচ্চা মেয়ে, ওর কথায় আমি কেন কিছু মাইন্ড করবো বলো। ওর থেকে আমি অনেক বড়, হয়তো ওর মায়ের মতনও হতে পারি, তো মা হয়ে মেয়ের কথায় রাগ করবো, এটা হয় না। আর ও যে কমেন্টগুলো করেছে সেটা ওটা ভেবেচিন্তে কমেন্টগুলো করেনি। প্রথম কথা বলি, ও আমাকে লিখেছে যে কিছু মনে করবেন না, আপনার কিছু প্রশংসা করলাম। আচ্ছা, তো প্রশংসা করলে কেউ আবার কিছু মনে করে সেটা তো আমার জানা ছিল না। যাই হোক, প্রশংসা করলে তো সবাই খুশি হয়, তো সেখানে মাইন্ড করবে কেন, এটা গেল প্রথম কথা। এবার ওনার প্রশংসা শুরু হলো যে আপনি বলছি আপনার দাঁতটা কি সুন্দর, বাঁধিয়ে রাখার মতন একেবারে। এটা বাঁধিয়ে রাখার মতন তো না, আমার তো বাঁধানো দাঁত না, আমার তো অরিজিনাল দাঁত। এটা তো বাঁধানো দাঁত না যে তুমি বাঁধিয়ে রাখবে, ছবি তুলে বাঁধিয়ে রাখবে, বাঁধানো দাঁত না, এটা হচ্ছে অরিজিনাল দাঁত। এবার আসি আমার দাঁতটা সামনের দিকে যে ভাঙা, ওটা কেন। আমার কিন্তু জন্ম থেকেই দাঁত ভাঙা নয়। আমি ছোটোবেলায় খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম, তো তখন যখন আমি ক্লাস 2-3-তে পড়ি, সেই সময় আমি পার্কে গেছি খেলতে। হ্যাঁ, দিদির সঙ্গে পড়তাম, দিদির কাছে পড়তাম, দিদি তার স্টুডেন্টের বাড়িতে আমাকে নিয়ে যেত পড়তে। এবার স্টুডেন্টের বাড়ির সামনে একটা পার্ক ছিল, এবার দিদি ছুটি হয়ে গেছে আমরা পড়া, দিদিকে বললাম দিদি আমি একটু পার্কে ঘুরে আসবো। তখন ক্লাস 2-3-তে পড়ি, একদম ছোট। দিদি বললো হ্যাঁ যা। তো আমি দোলনা মোলনা চড়ে নিয়ে স্লিপে উঠেছি, স্লিপ চড়বো বলে উঠেছি। এবার আমার পেছনে তো অনেকজন লাইন দিয়ে আছে। এবার কে যেন কোন বাচ্চা হয়তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমারই বয়সী সবাই ধাক্কা মেরেছে। এবার আমি ওপর থেকে ওই স্লিপ থেকে
মানে গড়িয়ে গড়িয়ে নিচে পড়েছি। আমার কিন্তু কোথাও কাটেনি, ছড়েনি, লাগেনি, কিছু হয়নি, শুধু আমার দাঁতটা সামনের দিক দিয়ে ভেঙে গেছিলো। ঠিক আছে, তারপরে ভেঙে গেছে আমি বুঝতেও পারিনি। বাড়িতে গিয়ে যখন নিজের মুখটা আয়নায় দেখছি তখন দেখি এই মা আমার তো এটা এরকম হয়ে গেছে, না আমি খুব কান্নাকাটি করছি, খুব দুঃখ লাগছে। হ্যাঁ আমি কারোর কাছে যাবো না, বাবাকে বলছিলাম এইসব নিয়ে। বাবা ডাক্তার দেখালো, ডাক্তার মানে মাঝখানে আমার কি হলো যে, তো বাবা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। মানে আমার না মুখটা পুরো ফুলে গেছিলো, মানে গোড়াটা নড়ে কী করে যেন গোড়া মানে তা মুখটা ইনফেকশান হয়ে গেছিলো আমার পুরো। তারপর আমার দাঁতগুলো কিন্তু, সামনের দাঁতগুলো কিন্তু অপারেশন করা রয়েছে। চাইলে আমার বাবা এই দাঁতগুলো তুলে আমার বাবা অন্য নতুন ফলস দাঁত লাগিয়ে দিতে পারতো, যেটা ডাক্তারবাবু বলেছিল যে আমি করে দেবো, ওটা লাইফ টাইমের জন্যে কোনো প্রবলেম হবে না, যেহেতু একদম বাচ্চা ছোট, কোনো অসুবিধা হবে না, আমি এটা করে দেবো। আমার বাবা বললো না, আমার মেয়ের যেটা আছে সেটাতেই আমার মেয়েকে করে দিন, যাতে আমার মেয়েকে এটাতেই সুন্দর লাগবে। তো বাবা এই জন্যে কিছু করেনি, ওটা জাস্ট আর কি ঠিক মানে রিপেয়ারিং করে দিয়েছিল। এটা গেল ওনার কি বললাম প্রথম প্রশ্নের উত্তর গেল। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা ডায়মন্ড জুবিলি গেট কি আপনার বাড়ি, আপনার কোনো ঘর নেই, এর নিচেই থাকেন? ব্লগটাকে পুরোটা দেখেছিলে না না দেখেই কমেন্টগুলো করেছো? তা আমি কি জুবিলি গেটের নিচে এসে দাঁড়িয়ে ওখানেই খাওয়া দাওয়া করলাম, ওখানেই ঘুমালাম, ওখানেই কিছু করলাম কি? পুরো ভিডিওটা কি দেখেছো, কমপ্লিট করেছো? করো। যখন কাউকে কোনো কমেন্ট করতে আসবে পুরো ভিডিওটা আগে দেখবে, দেখার পর তাকে কমেন্ট করবে, ঠিক আছে? মানুষের সৌন্দর্য, মানুষের রুচি, মানুষের কথাবার্তা, মানুষের ব্যবহার তাকে দেখলে বোঝা যায়। নাই সুন্দর হতে পারে, সবাই যে সুন্দর হবে তার কি মানে আছে, তাই না? নাই হতে পারে সুন্দর, না হয় আমি একটু দেখতে খারাপ, তাতে কি হয়েছে? আমার তাতে কোনো লজ্জা নেই, একটুও না। আমার বাবা বলেছে যে তুমি যেভাবে আছো তুমি সেভাবে, আমার বাবা আগেও মানে যখন বাবা ছিলেন বেঁচে, বাবা সবসময় বলতো তুমি এমনিতেই সুন্দর, তুমি এটাতেই ঠিক আছো, পারফেক্ট আছো, মনে কষ্ট দুঃখ কিচ্ছু রাখবে না, যেটা আমার নেই, আমার কষ্ট দুঃখ নেই। এই জন্য তোমরা এইসব কমেন্ট করলে আমার কোনো গায়ে লাগবে না। আর তুমি অনেক বাচ্চা মেয়ে, একদম ছোট্ট বাচ্চা মেয়ে, তোমার কথায় কী রিয়েক্ট করবো, জাস্ট ইউজলেস, ওটা রিয়েক্ট করার কিছু নেই। আচ্ছা এটা গেল ওনার দ্বিতীয় প্রশ্ন, ডায়মন্ড জুবলি গেট এনে ভিডিওই দেখেনি, ভিডিও না দেখেই কমেন্ট করতে চলে এসছে, ভগবান জানে। যাই হোক, আবার উনি কমেন্ট করছে, বলছি তুমি কোন ঘাটে গেলে? এটা তুমি কোন ঘাটের কথা বললে? আমি কি বলাগড় ঘাট যেটা দেখিয়েছিলাম সেটা বললে, না আমাদের ওখানে বড় পুকুর পাড়ের যে ঘাটটা দেখিয়েছিলাম সেই ঘাটের কথা বললে? দেখেছো তো যে তুমি যে ভিডিওটা দেখোনি তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে তোমার কমেন্ট। এই জন্য যখন কমেন্ট করতে আসবে ভিডিওটা পুরোটা দেখবে, তারপর কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে পরে সব বুঝতে পারবে। আচ্ছা তারপরে তোমার কোশ্চেন ছিল কি, বলছি আপনি কি সাহেবডাঙ্গা ফেরিঘাটে শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরলেন নাকি? কেন গো, সাহেবডাঙ্গা ফেরিঘাটেই আমাকে শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরতে হবে? আমার বাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার ছেলের আশ্রম থেকে আমি বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে আমি চেঞ্জ করে তারপরে গেছি। কেননা আমি যখন আমার ছেলের আশ্রম থেকে বাড়িতে আসছিলাম তখনই আমি সিল্কের শাড়িটা পরেছিলাম, তো সিল্কের শাড়িটা পরাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, মানে আমি গাড়িতে বসতে পারছিলাম না, স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। এবার আমার হাজব্যান্ড বললো আমরা যে রাস্তা দিয়ে যাব রাস্তাটা খুব এবড়ো খেবড়ো রাস্তা, তো তুমি শাড়িটা চেঞ্জ করে নাও, নাহলে পরে তুমি বসতে পারবে না। আমি তখন বুঝতে পারিনি সত্যি যদি আমি শাড়িটা পরে যেতাম তাহলে যে আমার কী প্রবলেম, আমি তোমার গাড়ি থেকে মুখ থুবড়ে পড়ে যেতাম। আমি তখন বুঝতে পারিনি, আমার হাজব্যান্ড ওই জন্য বললো তুমি গায়ে শাড়িটা চেঞ্জ করে চুড়িদারটা পরে নাও বা কুর্তিটা পরে নাও, পরে নিয়ে চলো, তাহলে তুমি, আমি যদি দুদিকে পা দিয়ে বসি হাজব্যান্ডকে ধরে, তাহলে পরে আমি কমফোর্টেবল থাকবো, ঠিকঠাকভাবে বুঝতে পারবো। রাস্তাটা খুবই খারাপ ছিল, অতিরিক্ত খারাপ রাস্তা। যাই হোক, তোমার আশা করছি প্রত্যেকটা প্রশ্নের, ও আরেকটা প্রশ্ন করেছো তোমরা, আপনারা মনে হয় এই জঙ্গলেই খেলতেন, বলুন। হ্যাঁ, কি প্রবলেম? জঙ্গলের মানুষরা মানুষ না? গ্রামে যারা থাকে তারাও তো মাঠ ফাট ঘাট ফাট থাকে, জঙ্গলে থাকে, তো জঙ্গলে ছিলাম, তো কী হয়েছে? জঙ্গলের মানুষরা মানুষ নয়? এবার আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে যারা আজকে আমাদের কমেন্ট করেছো,
প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে আমার একটাই অনুরোধ রইল, এই যে প্রিয়াঙ্কা লাইভ মোমেন্ট, এই যে আমাকে কমেন্টগুলো করেছে যে আপনারা আপনার মনে হয় এই জঙ্গলেই খেলতেন, বলুন, আমি কিছু মনে করবেন না, আপনার কিছু প্রশংসা করলাম, বলছি আপনার দাঁতটাকে সুন্দর বাঁধিয়ে রাখার মতন একেবারে। আচ্ছা, আপনি কি ডায়মন্ড জুবিলি গেটে আপনার আপনার বাড়ি? আপনাদের কি কোনো ঘর নেই, এই নিচেই থাকেন? বলছে তুমি কোন ঘাটে গেলে? বলছি আপনি কি সাহেবডাঙ্গা ফেরিঘাটে চেঞ্জ করেছেন না চুড়িদার পরলেন নাকি? এই কমেন্টের রিপ্লাই কি দেওয়া যায় এটা তোমরা ডিসাইড করো। কেননা আমি চাই আমাকে যারা কমেন্ট করে না, মানে তোমরা যে এত মানুষ কমেন্ট করেছো, তোমরা পুরো ভিডিওটা দেখে তবে কমেন্ট করতে এসছো। যখনই যে কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে, না দেখে কমেন্ট করো না। কেননা তুমি তো ভিডিওর ভেতরে ঢোকোই নি, জানোই না যে ভিডিওতে কি আছে। প্রথমটা দেখে 2-3 মিনিট দেখে স্কিপ করে বেরিয়ে গেলে, তারপর মনে হলো 2-3 মিনিট দেখে কমেন্ট করতে চলে এলে, কমেন্ট করে এসো, কমেন্ট করে দিয়ে টুক করে বেরিয়ে গেলে। এন্ড অবধি দেখো, লাস্ট অবধি দেখো, বুঝতে পারবে, ঠিক আছে? আর এর কমেন্টের রিপ্লাই কী দেওয়া উচিত বা কী দেওয়া উচিত না, প্রত্যেকের কাছে আমার প্রশ্ন রইল। সে মহুয়াই হোক, সেটা শর্মিলা হোক, সেটা সুদীপ্তা হোক, আর যারা আজকে আমাকে নতুন নতুন কমেন্ট করছো তাদের কাছেও আমার একই প্রশ্ন, যে এর প্রশ্নের উত্তর আমি কী দেব, ঠিক আছে? সুচরিতার কাছেও আমার একই প্রশ্ন, সুচরিতার কাছেও রয়েছে, প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে যারা আজকে আমাকে কমেন্ট করছো। ইতির কাছে রইল, রত্না সমাদ্দারের কাছে রইল, প্রত্যেকটা মানুষের কাছে আমি একটাই প্রশ্ন রইল, যে এই যে কমেন্টগুলো এসছে আমার কমেন্ট বক্সে, স্বপ্না চৌধুরীর কাছেও আমার একটাই প্রশ্ন রইল, যে তোমরা যে এই কমেন্টগুলো আমাকে করেছো, পম্পা তোমার কাছেও রইল, শান্তনা তোমার কাছেও রইল, মিলন দে আপনার কাছেও রইল, সুকন্যা ঘোষের কাছেও রইল, প্রত্যেকটা মানুষের কাছে রইল, যে এই কমেন্টের রিপ্লাই আমার কি দেওয়া উচিত। যাই হোক, সঙ্গীতা মধুকের কাছেও রইল, প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে আমার রইল, যে এই কমেন্টের রিপ্লাই আমার কি দেওয়া উচিত। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে আমাকে ভালো কমেন্ট করো তাকেও আমি যেমন ভালোবাসবো, যে আমাকে খারাপ কমেন্ট করো তাকেও আমি সেমভাবেই দেখবো। আর এই তো খুব বাচ্চা মেয়ে, একদম বাচ্চা মেয়ে, এর ওপর আমি কি বললাম না, ইউজলেস। যাই হোক, ভালো লাগলো। কমেন্ট তো অনেকে আমাকে খারাপ করে, কিন্তু এইরকম খারাপ কমেন্ট ঠিক বলবো না, এটাকে না অযৌক্তিক কমেন্ট বলবো, কেননা এরা এই ভিডিওটা পুরো দেখেইনি, না দেখে কমেন্টটা করতে এসছে। এবার যারা আমাকে খারাপ কমেন্ট করে না, তারা আমার ভিডিওটা কিন্তু দেখে কমেন্ট করে, যে তো আপনার এটা ঠিক না, ওটা ঠিক না, এটা কেন দেখাননি, ওটা কেন দেখাননি, আপনার এইটা ভালো না, ওইটা ভালো না, আপনার দাঁত ভালো না, আপনার চোখ ভালো না, মুখ ভালো না। এরা কিন্তু পুরো ভিডিওটা দেখে তবে আমাকে কমেন্ট করতে আসে, না দেখে কেউ করতে আসে না, ঠিক আছে? এই মা, নাকচাবিটা খুলে পড়ে গেল। যাই হোক, তোমাদের কমেন্ট পড়ে ভালো লাগলো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে ভালো রেখো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কাল থেকে কিন্তু আবার ডেলি রুটিনের মতন ব্লগ স্টার্ট হবে। তো নাকচাবিটা পড়ে গেল, নাকচাবিটা আবার পরবো এখন। এই নাকচাবি ছাড়াই ভালো লাগছে না নাকি? না, নাকচাবিটা পরে ভালো লাগে না, যেটা পরলে কারণ নাক সুরসুর করে, না পড়াই ভালো, তাই না বলো? কী জানি, দেখি তোমরা কি বলো কমেন্টে, ঠিক আছে? যাই হোক, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।